আপনি যখন রাতে খাওয়া শেষ করে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, ঠিক সেই সময়েও হয়তোবা আপনার স্ত্রী চুপচাপ রান্নাঘরের গ্যাস চেক করছে। যখন আপনি ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়েন, তখন সে হয়তো আপনাকে না জাগিয়েই স্নান সারছে, জামাকাপড় ভাঁজ করছে, পরদিনের টিফিনের প্রস্তুতি নিচ্ছে। আর আপনি ভাবছেন সব কিছুই তো দিয়ে যাচ্ছেন, খাবার, জামাকাপড়, ছাদ, বিলাস, দায়িত্ব, এত কিছু দেওয়ার পরও সে কেন বলছে যে আমি ঠিক ভালো নেই? কারণ মেয়েরা সংসারে আসে শুধুমাত্র চাল, ডাল, সাবান আর শাড়ির খোঁজে নয়। এরা চায় একটু এদেরকে বোঝা হোক, একটু এদের পাশে থাকা হোক। এরা চায় কেউ বলুক, তুমি ঠিক আছো তো? ওরা চায় স্বামীটা হোক ঠিক যেন প্রেমিকের মতো, যে তার চোখে ক্লান্তি দেখলে বলবে, আজ থাক, আমি করছি। আপনি হয়তো ভাববেন স্ত্রী মানে দায়িত্ব, কিন্তু একজন স্বামী যদি সত্যিই দায়িত্ববান হন, তাহলে তিনিও জানবেন স্ত্রীর ভালো থাকা তার দায়িত্বর মধ্যেই পড়ে। শুধু খাওয়ানো আর পোশাকই জীবন নয়। একটা সময় আপনি যখন প্রেম করতে গিয়ে মেয়েদের পছন্দ, অপছন্দ, অভ্যাস, ভয়, স্বপ্ন সব জেনে নিতে চেয়েছিলেন, তখন আপনি বারবার তার মুখে হাসি আনতে চাইতেন। আজ সেই মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে এসেছে, তার সেই হাসির দায় আপনাকেই নিতে হবে, তাই নয় কি? অনেক স্ত্রী আজও বিশ্বাস করে আমার স্বামীটা একদিন ঠিক বুঝবে। সে চুপ করে চোখের জল মুছে নেয়, আপনার প্রতিটি রূঢ় আচরণ সহ্য করে, শুধু এই আশায় যে আপনি তাকে বুঝবেন। কিন্তু আপনি যদি আজও না বোঝেন, তাহলে আপনি শুধু একজন স্বামী নন, একজন মানুষের অনুভূতিকে অবহেলা করছেন। আজই সময়, বসে বলুন, তুমি ভালো আছো তো? জিজ্ঞেস করুন, তুমি আমায় ঠিক আগের মতো ভালোবাসতে পারছো তো? নিজের স্ত্রীকে আবার নতুন করে ভালোবাসুন, কারণ মা যেমন একটাই হয়, স্ত্রীও ঠিক তেমনই একটাই। তার যত্ন না নিলে একদিন খুব দেরি হয়ে যাবে। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।